হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিচিঙ্গা দিয়ে অসাধারণ একটা রেসিপি। তাই একটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। দেখতে থাকুন। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, তাই একঘেয়েমে ডাল ভাত খেতে ইচ্ছে করে না। তাই আজকে চিচিঙ্গা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, চিচিঙ্গাটাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল। আপনারা মুগের ডালের বদলে মসুর ডালও নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কাটা আলু, আর তরকারির জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা জিরে বাটা, কারণ আজকে নিরামিষ হবে তাই এই মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার চলুন বন্ধুরা, পকোড়ার জন্য এগুলো মাখানো যাক। তার আগে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে ডালটাকে ভেজে নেব। মুগের ডাল না ভাজলে ভালো লাগবে না। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, মুগের ডালটাকে ভাজবো। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মুগের ডাল। মুগের ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মুগের ডালটা ভাজা হচ্ছে, মিনিমাম 1-2 মিনিটের মতন ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা হালকা লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। এই জলটাকে ফেলে দিতে হবে বন্ধুরা, এই জলটাকে আমি ফেলে দিই। এবার বন্ধুরা একে একে আলু দিয়ে দেবো ওটির উপরে, যাতে আলু আর ডাল সিদ্ধ হয়ে যাক। এবার জল দিয়ে দেবো, একটু জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন। হলুদ দেবো না, হলুদটা কষার সময় দেবো। ডাল আর আলু ভালো করে সিদ্ধ হোক, ততক্ষণ আমি বড়ার জন্য মশলাগুলো ম্যারিনেট করে নিই। ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বন্ধুরা বেসন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম দিবেন। হালকা দিয়ে দেবো গোটা জিরে। এবার বন্ধুরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে বন্ধুরা দেখবেন এটি জল চলে আসবে, আর আপনাদের যদি জল লাগে আপনারা আরেকটু জল দিয়ে দেবেন। এই বন্ধুরা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা ডিমও দিতে পারেন, ডিমটা দিলে আরেক খেতে সুস্বাদু লাগবে। এই বন্ধুরা এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন, আর যদি জল লাগে আপনারা জলে ইউজ করতে পারেন। আমি এতে হালকা জল দিয়েছি। একে মিনিমাম 5 মিনিট রেখে দিতে হবে। চলুন 5 মিনিট পরে দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে এসছে, আলু আর ডাল। তো এবার নামিয়ে নেব। মিনিমাম 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। আপনারা সরষের তেল দিয়েও ভাজতে পারেন, আমি দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলোকে এবারে ছোটো ছোটো করে ভালো করে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে বড়াগুলো দিতে হবে ছোটো ছোটো করে। দেখুন বন্ধুরা, এইভাবে বড়াগুলো দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এক পাশটা হয়ে এসছে। এবার উল্টো দিকটা করতে হবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবং বন্ধুরা ভালো করে ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করে নেব। তো বন্ধুরা, ওই তেলেই দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে দেবো কালো জিরে,
দিয়ে দেবো কালো সর্ষে। তো বন্ধুরা ওর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা টমেটোগুলো কষানো হয়ে গেছে, এবার একে একে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হালকা ধনিয়ার গুঁড়ো। আর জিরেটা বন্ধুরা বেঁধেছিলাম বলে জিরেটা দিলাম না। দিয়ে দেবো নুন, ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার সিদ্ধ করে রাখা ডাল আলু দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু বন্ধু ঢাকা দিতে হবে, যাতে একটু মশলাটা একটু জলটা মরে যায়। ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা ঝোলটা মরে এসছে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে আসুক, ততক্ষণ 5 মিনিট পর দেখা করছি। তো বন্ধুরা ঝোলটা ফুটে এসে দিয়ে দেবো বড়াগুলো। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, একটু ফুটে এলে এবার নামিয়ে দেবো। ঝোলটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে নিরামিষ দিনে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে। ভালো লাগলে কমেন্ট করে বলবেন। লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।